সাম্প্রতিক যুদ্ধে ইরানের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করতে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রকে। নিজেদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এমনকি সামরিক প্রযুক্তি ব্যবহার করেও ইরানি মিসাইলের তাণ্ডব থেকে ইসরায়েলকে বাঁচাতে পারেননি ট্রাম্প প্রশাসন। এমনকি ইরানের মিসাইলের আঘাতে কাতারে থাকা তাদের নিজস্ব সামরিক ঘাঁটিও বিধ্বস্ত হয়। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো সম্মিলিত শক্তিকে একাই নাকানি চুবানি খাইয়েছে ইরান। তাই বিশ্ব দরবারে অনেকটাই ইমেজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের খুঁটি শক্ত করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে এক বিশাল সামরিক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এর জন্য 1.5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ওয়াশিংটন। বুধবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেজ। ফাঁস হওয়া নতুন নথির তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইসরায়েলের চালানো এই প্রকল্পের অর্থায়ন হচ্ছে। 2016 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এই বাজেট পাশ করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মযজ্ঞ চালাতে প্রতি বছর 3.8 বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাচ্ছে ইসরায়েল, যার একটি বড় অংশ বিমান ঘাঁটির রানওয়ে, হেলিকপ্টার হ্যাঙ্গার, গোলাবারুদ মজুত করার স্থাপনা, কমান্ড সেন্টার এবং ইসরায়েলি নেভি কমান্ডো ইউনিটের নতুন সদর দপ্তর নির্মাণে খরচ করা হচ্ছে। নথি অনুযায়ী ইসরায়েলের সামরিক কর্মযজ্ঞের এমন 20টিরও বেশি আলাদা প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র, যেগুলোর নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে কিংবা অদূর ভবিষ্যতে শুরু হতে যাচ্ছে। বর্তমানে যে কাজগুলো চলছে তার আর্থিক পরিমাণ 250 মিলিয়ন ডলারের বেশি। ভবিষ্যতের প্রকল্পগুলো মিলিয়ে এই পরিমাণ 1 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের সদ্য অধিগ্রহণ করা CH-53K হেভি লিফট হেলিকপ্টার এবং কেনি 46 পেগাসাস রিফুয়েলিং বিমানের জন্য কাঠামোগত ও প্রযুক্তিগত সহায়তা স্থাপন। একই সঙ্গে ইসরায়েলের বিমান বাহিনীর বহরে থাকা মার্কিন F-15IA এবং F-35 যুদ্ধ বিমানের জন্য অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া চলছে। যদিও কাগজে কলমে এসব প্রকল্পের দরপত্র মার্কিন কোম্পানিগুলোর কাছে বরাদ্দ করা হয়, বাস্তবে বেশিরভাগ নির্মাণ কাজই সম্পন্ন করছে ইসরায়েলি ঠিকাদাররা। এমনকি প্রকল্পগুলোর প্রকৃত অবস্থান গোপন রাখতে অনেক ক্ষেত্রেই ছদ্মনামে কাজ পরিচালনা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বৃহৎ ব্যয়ের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের বুকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানো হচ্ছে। এটি আবার পারস্পরিক নিরাপত্তার জন্য মার্কিনীদের ব্যাখ্যার সঙ্গেই সাংঘর্ষিক। এদিকে ইরান ও গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা বন্ধের দাবিও জোরালো হচ্ছে। অবশ্য ইরান যুদ্ধের আগেই ইসরায়েলের মাটিতে যুক্তরাষ্ট্রের এসব ব্যাপক সামরিক পরিকল্পনা সাজিয়ে রাখা হয়েছিল। এদিকে অনেক আগে থেকেই ইসরায়েলের অন্যতম সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র। এর মধ্যেই বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল মার্কিন সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, বরং দিন দিন আরও বেশি সামরিক জোটে রূপ নিচ্ছে।